নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 1432 বঙ্গাব্দ পড়তেই সকলের মনেই কিন্তু একটু আশা, এবছরটা কি আমার ভালো যাবে, বাংলার নতুন নববর্ষ আমার জীবনে কি কোনো উন্নতি নিয়ে আসবে, সেই সমস্ত অনেক প্রশ্ন নিয়ে আপনারা আমার কাছে চলে আসেন। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর তো আমি অবশ্যই আপনাদের দিই, তার পাশাপাশি রাশিফল নিয়ে আপনাদের বলে থাকছি। আজকে যে রাশি নিয়ে আলোচনা করব একদম সব বিস্তারে, সেই রাশিটা হচ্ছে কুম্ভ রাশি। 1432 বঙ্গাব্দ, এইটা প্লাস করলেই কিন্তু আসছে 1 সংখ্যা, অর্থাৎ সংখ্যা তত্ত্বের আধারে আসছে 1 সংখ্যা। আর এই 1 সংখ্যাকে নির্দেশ করছে রবি। আর মেষ রাশিতেই দেখুন রবি কিন্তু অবস্থান করছে বছরের শুরুতেই, অর্থাৎ সৃষ্টিকর্তা রবি মেষ রাশিতে অবস্থান করছে, নতুন কিছু দেওয়ার আমাদের চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা, রাশি চক্র খুবই কিন্তু ডিস্টার্ব পূর্ণ রয়েছে, বিশেষত কুম্ভ রাশির দ্বিতীয় ভাবে 5টা প্ল্যানেটের অকুপাই, অ্যান্টি প্ল্যানেট কানেকশন, অর্থ নাশ করছে প্রচুর। আপনার কথা লোকে কিন্তু ভুল বুঝে যাবে, আপনার শত্রু কিন্তু এবছর প্রচুর বেড়ে যাবে। প্রথম কথাই বলবো, খাওয়াকে কন্ট্রোল করতে হবে। অধিক মাত্রায় খেলে সুগার প্রচুর বেড়ে যাবে, কিডনির সমস্যা আসবে প্রচুর। কুম্ভ রাশির জাতক জাতিকারা অজানা একটি রোগে কিন্তু ভুগতে পারেন, ক্যান্সার রোগে কিন্তু আক্রান্ত হতে পারেন। সহজলভ্য খাবার কিন্তু খাবেন, সাধারণভাবে বাড়িতে ডাল ভাত, ফ্রেশ একটা সবজি, মাছের ঝোল, হালকা এই ধরনের খাবার খাবেন। অ্যালকোহল টাচ করবেন না, কোনো নেশার দ্রব্য টাচ করবেন না। এই বছর কিন্তু আপনাদের প্ল্যানেটারি পজিশন খুব একটা ভালো নেই, বিশেষত হেলথের ব্যাপারে। হেলথ নিয়ে কিন্তু সতর্ক আপনাদের হতেই হবে। একটি জবা ফুল কাঁচের গ্লাসে ভিজিয়ে রাখবেন, সকালবেলা করে সেই জলটি আপনি খেয়ে নেবেন, দেখবেন শরীরটা অনেকটা ভালো থাকবেন। রেগুলার সূর্য প্রণাম দেবেন, সূর্যের সঠিক রশ্মি আপনার শরীরে এলে আপনাকে অনেক রোগের থেকে কিন্তু রক্ষা করবে। সূর্য আমাদের কিন্তু ইমিউনিটি বুস্টার করে, ইমিউনিটি পাওয়ারই হচ্ছে সূর্য। কাজেই সূর্য প্রণাম প্রতিদিন করুন। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে এবছর কিন্তু রেজাল্ট আশানুরূপ হওয়ার ক্ষেত্রে বাধা আছে। যতটা ভালো পরীক্ষা দিয়েছিলেন, যতটা তৈরি হয়েছিলেন, তত ভালো রেজাল্ট কিন্তু আসবে না। নেক্সট বারের পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট হয় তার জন্য এখন থেকে পড়াশুনো করতে হবে। এবং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে রেগুলার পাঠ করতে হবে। ঘরে হলুদ বর্ণের সরস্বতী মা রাখতে হবে। হলুদ কাপড়ের ওপরে প্রতিদিন একটি চন্দন কাঠের যে ধূপ হয় সেইটা কিন্তু অবশ্যই জ্বালাবেন, চন্দন ধূপ। নিজেও কিন্তু চন্দনের অবশ্যই আতর ব্যবহার করুন। যারা স্টুডেন্ট রয়েছেন মনোসংযোগ বৃদ্ধি হবে। কম্বলের আসনে বসে পড়াশুনো করুন। আপনি চেয়ার টেবিলে বসুন কিন্তু কম্বলের আসনে পাতুন, তাতে পড়াশুনো করুন, মনোসংযোগ বৃদ্ধি হবে। এবং যারা উচ্চ বিদ্যা করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন, তাদেরকে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই পূর্ব দিকে মুখ করে পড়াশুনো করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবং বাড়িতে একটি পর্বতের ছবি বাড়ির পশ্চিম দিকে লাগিয়ে দিন, যেটা আপনাকে সবসময় কেরিয়ার গ্রোথ করার ক্ষেত্রে, লড়ার ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকবে। একটি ফিরোজা যদি ধারণ করতে পারেন ভীষণভাবে উপকার পাবেন। এছাড়াও যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন 1432 বঙ্গাব্দের মিডিল থেকে বিবাহের যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ আষাঢ় মাসের পর থেকে বিবাহের যোগ সৃষ্টি হবে। আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু কারোকে ধার দেবেনও না, কারো থেকে ধার নেবেনও না। এই সময়টা কিন্তু একটা ডামাডোলের সময়। চেষ্টা করুন রূপোতে ইনভেস্টমেন্ট করে দিতে, অনেকটা অর্থ কিন্তু পাবেন। কোনোভাবে কিন্তু গ্যাম্বলিং, সাট্টা, জুয়াতে ইনভেস্টমেন্ট করবেন না, টোটালি ধারের কিন্তু ডুবে যাবেন, ঋণের জ্বালায়
ডুবে যাবেন। মঙ্গলবার করে নিরামিষ আহার করবেন, যাতে মনোসংযোগ থাকে, এবং বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি মেন দরজার সামনে একটি ধ্বজা দিয়ে আপনি অবশ্যই টাঙিয়ে দিন, যাতে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি না আসে। যাদের কর্মক্ষেত্রে প্রবল ডিস্টার্ব, কারণ আমি বলে গেছিলাম এই বছর যে প্ল্যানেটারি পজিশন, প্রচুর মানুষের কিন্তু কর্মহীন পড়ে থাকবে, হয়ে যাবেন। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও রিসেশন পিরিয়ড কিন্তু চলছে। আর এর থেকে মুক্তির উপায় হচ্ছে ঈশ্বর আরাধনা করা, নিজের মনোবলকে বাঁচিয়ে রাখা, পজিটিভ থিঙ্কিং করা, এবং রূপোর কোনো গ্লাসে যদি জল খেতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। সেটা করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। আপনাদের বলবো আপেল এবং আতা, যদি এই দুটি ফল আপনারা প্রচুর পরিমাণে খান, সারাটা বছর আপনাদের ভালো হবে। এবং যে কোনো মন্দিরে গিয়ে বাতাসা, সাদা বাতাসা শনিবার করে দিয়ে আসবেন। আজকে কালী মন্দিরে গেলেন, কোনোদিন শিব মন্দিরে গেলেন, কোনোদিন হনুমানজির মন্দিরে গেলেন, সাদা বাতাসা কিন্তু দিতে হবে। 12টা অশ্বত্থ গাছ যে কোনো মন্দিরের সামনাসামনি কিন্তু পুঁতে দিয়ে আসবেন। সেটা আপনাদের জীবনে চলার পথে কিন্তু উন্নতি দিয়ে থাকবে। এছাড়া আপনারা ইয়েলো কালার প্রচুর পরবেন, ইয়েলো বস্ত্র ধারণ করবেন, হাতে একটা ফিরোজা পরবেন, এবং গলায় যদি তুলসীর মালা পরতে পারেন, যদি না পান চন্দন কাঠের একটি লকেট বানিয়ে নেবেন। সেটা রূপোর চেনের মধ্যে একটা লকেট বানিয়ে, চন্দন কাঠের, পিওর চন্দন কাঠ হতে হবে, সেটা কিন্তু ধারণ করুন। সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এছাড়াও আমি বলে থাকবো প্রতি মাসের 1, 4, 7, 9, 12, 20, 23, 25, 29, 30 এই দিনগুলোকে আপনাদের সঠিক কাজে লাগান। সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার নিরামিষ আহার করুন। নেশা থেকে দূরে থাকুন। সেই নেশার পয়সাটা কোনো দুস্থ মানুষের ট্রিটমেন্টে দিয়ে দিন। যারা অসুস্থতায় ভুগছেন বা কষ্টে রয়েছেন, আমার কথা শুনে বড় কিছু হওয়ার আগে প্রতি মাসে একবার করে যে কোনো বড় হসপিটালে চলে যাবেন। হসপিটাল ভেতরে গিয়ে একটু হেঁটে নেবেন, নিয়ে কি করবেন, ক্যান্টিনে গিয়ে কিছু খাবেন। আর দুস্থ যদি কোনো মানুষ পান, তাকে কিছু পয়সা বা ওষুধ যদি তার দরকার হয় কিনে দিয়ে চলে আসবেন। বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, বড় অপারেশন, বড় অসুখ থেকে কিন্তু মুক্তি লাভ করবেন। প্রতি মাসে একদিন করে যাবেন, কাউকে কিছু না বলে আপনি এটা করবেন। করে দেখুন, উপকার হবেই। এবং বাড়িতে অবশ্যই একটি টবের মধ্যে আপনারা তুলসী গাছ, অশ্বত্থ গাছ, ছোট্ট একটা চারা, এবং হলুদ গাছ একত্রে বসিয়ে নর্থ ইস্ট কর্নারে রাখুন। প্রতিদিন স্নানের পরে জল দিন, অবশ্যই উপকার আপনার হবে। তাছাড়া কি করবেন, রাস্তায় কুকুর, বিড়াল, গরু, ছাগল এদেরকে কিছু না কিছু খেতে দিন। কিছুটা ঘাস তুলেও তাকে খেতে দিন। বাড়িতে যদি একটা রুটি করেন, 4টে টুকরো করে 4 জনকে খেতে দিয়ে আসুন, সেটাও আপনার কিন্তু উপকারে লাগবে। সেবা দিন। সেবা হচ্ছে পরম ধর্ম, এবং সেবার মাধ্যমে সঠিক কর্ম করলে শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে। কালো তিল নিজের মাথার উপর দিয়ে প্রতিদিন 9 বার করে ঘুরিয়ে পাখিদের দিয়ে দিন, জলে দিয়ে দিন, বা বাড়িতে যেখানে আপনি ধুনুচির মধ্যে জ্বালান সন্ধে, সেখানে দিয়ে দিন। দেখবেন নেগেটিভ এনার্জি আপনাকে স্পর্শ করবে না, ভালো থাকতে পারবেন আপনি। আর আরো যদি আপনার সমস্যা থাকে, কঠিন থেকে কঠিন সমস্যায় রয়েছেন, কোনোভাবে মুক্তি লাভ করতে পারছেন না, চারিদিকটা যেন অক্টোপাসের জালে আপনাকে জড়িয়ে ধরছে, মুক্তি লাভ হচ্ছে না, তাহলে মুক্তির পথ আছেই। তার জন্য একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছে, সঠিক প্রতিকার নিয়েছে, তারা 100% উপকার পায়। আর আপনি যদি 100% রেমেডি চান, তাহলে একবার আমার কাছে আসতেই হবে। তার জন্য নিচে যে ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায়
দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অবশ্যই দেখুন। প্রতিদিন দুপুর 2টা থেকে 3টে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলে থাকি। আর যারা তারাপীঠে আসতে চাইছেন মায়ের কাছে, মাকে দর্শন করতে চাইছেন, মনের কথা বলতে চাইছেন, মায়ের ঘন্টা বাজিয়ে দিয়ে নবার প্রদক্ষিণ করে এবং ঘন্টার নিচে একটু দাঁড়িয়ে থাকুন, যে কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে আপনি যাবেন তার থেকে অবশ্যই আপনি মুক্তি লাভ করবেন। আমার যজ্ঞে আসুন, আহুতি দিন, অবশ্যই সঠিক বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা দেখবেন আপনার জীবনের মোড় অবশ্যই ঘুরবে। সমস্যা যেরকম আছে সমাধান আছে, সময় থাকতে তার প্রতিকার প্রতিবিধান করে নিন। প্রতিটা দিনই কিন্তু আমার চেম্বার থাকে, কখনো বেহালা, হাতিবাগান, গড়িয়াহাট, হাওড়া, ব্যারাকপুর, রাজারহাট, মেচেদা এবং শেওড়াফুলিতে আমাকে সারাটা সপ্তাহ পাচ্ছেন। কখন কোথায় বসছি তার জন্য কিন্তু নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি যদি ভালোবাসেন, আমাকে যদি চান, আজকে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি আছে তাকে প্রেস করে দিন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি সুস্মিতা মুখার্জি আরামবাগ শহর থেকে আসছি। আমার বাড়িতে অনেক সমস্যা ছিল। আমি দিদির কাছে আসার পর থেকে, অনেকদিন থেকে দিদির কাছে আসছি, দিদির কাছে আসার পর থেকে একটা একটা করে সমস্যার সমাধান পাচ্ছি দিদির কাছ থেকে। রিসেন্টলি আমার দাদার বিয়ে হচ্ছিল না বলে আমি দিদির কাছে এসেছিলাম, উপকৃত পেয়েছি, মানে দিদির কাছ থেকে অনেকটাই উপকার পেয়েছি আমরা। আমি অনুরোধ করবো এই ফলায়নে অবশ্যই আমরা দিদির সাথে গিয়ে মহাশ্মশানে গিয়ে আহুতি দেবো ওখানে হোমেতে। এবার আমি খুব অনুরোধ করে বলবো সবাইকে, যারা কাজ হয়নি, যাদের অন্য জায়গায় গিয়ে যারা ঠকেছেন বা যারা ফল পাননি, হতাশাগ্রস্ত হয়েছেন, তারা অনুরোধ করবো দিদির ঠিকানা নিয়ে দিদির কাছে সঙ্গে যোগাযোগ করুন, দিদির কাছে আসুন। আমি বলছি দিদির কাছে আপনারা উপকৃত হবেন এবং ফলও পাবেন।